অঙ্কে বলা আছে যে গোলকের ঘনফল এবং চোঙের ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 19-এর ঘনবস্তুর 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে দেখো ক্লাস 10-এর কোষে দেখি 19-এর ঘনবস্তুর 8-এর দাগের অঙ্ক আছে। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 19-এর ঘনবস্তুর আজকের ক্লাসে 8-এর দাগের অঙ্ক। এই 8-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমাদের বলা আছে একটা গোলক মানে বৃত্ত আর একটা লম্ব বৃত্তাকার চোঙ, এই দুটো জিনিসের কথা আমাদের বলা আছে। এখন এইটা হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হলো এই বৃত্ত বা গোলকের ব্যাসার্ধ, আর এখানে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এইটা হলো কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে দূরত্ব এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, এর যদি 5 সেমি হয় এরও 5 সেমি, এর 6 সেমি হলে এরও 6 সেমি। আবার এর ক্ষেত্রফল, ঘনফল মানে বৃত্তের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল, আর চোঙের ক্ষেত্রে ঘনফল, এই দুটো সমান হলে এখন এই যে চোঙটার ব্যাসার্ধ আর এই যে উচ্চতা বা এখান থেকে এই পর্যন্ত এইটা যে উচ্চতা, এই ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত এটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা প্রথমেই লিখব যে গোলক ও লম্ববৃত্তাকার চোঙ মানে চোঙের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান। এখন আমরা মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না আর। এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মানে গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এখানে আমরা চোঙের উচ্চতা আমাদের দেওয়া নেই, তাহলে চোঙের উচ্চতাকেও আমরা ধরে নেব এইচ। তাহলে চোঙের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ আমরা ধরে নিলাম। এরপরে আমরা লিখব গোলকের ঘনফল। গোলকের ঘনফলের সূত্র কি? 4/3 পাই আর কিউ। আর চোঙের ক্ষেত্রে চোঙের ঘনফল এর সূত্র কি না পাই আর স্কয়ার এইচ। তাহলে আমাদের অঙ্কে বলা আছে যে গোলকের ঘনফল এবং চোঙের ঘনফল সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী 4/3 পাই আর কিউ সমান পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এবারে আমরা এই পুরোটা আবার তুলব, 4/3 পাই আর কিউ সমান পাই আর স্কয়ার এইচ। দেখো উভয় পক্ষে মানে সমানের বাম দিকে আছে পাই আর কিউ মানে এখানে আর স্কয়ার আছে, আর সমানের ডান দিকে আছে পাই আর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে পাই আর স্কয়ার কেটে দিই তাহলে এখানে একটা আর থাকবে, তাহলে এখানে আমাদের কি থাকলো 4r/3 সমান ওপারে থাকলো এইচ মানে নিচে এক আছে। এবার আমরা বজ্র গুণন করব, ওপরের সঙ্গে নিচের আর এখানে নিচের সঙ্গে ওপরের, বা 4r সমান 3h, বা r/h সমান এই যে 4r কখন হবে না 3/4 হলে তবে এখানে আমাদের বজ্র গুণন করে 4r 3h হবে। তাহলে 4r সমান 3h যদি হয় আর r/h এর মান যদি আমরা বের করতে যাই তখন 3/4 লিখব। তাহলে বা r/h সমান 3:4। দেখো এখানে r বলতে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর h বলতে উচ্চতা।
আমাদের প্রশ্ন করা ছিল যে এই চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। তাহলে ব্যাসার্ধ ইস্টু উচ্চতা সমান 3:4। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4। আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।